আপনার পুরনো এটিএম কার্ড কি এক্সপায়ার হয়ে গেছে? টেনশন লেবার কিছু নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাড়িতে বসে কয়েক মিনিটে কিভাবে নতুন এটিএম বা ডেবিট কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, পুরাতন এটিএম কার্ড এক্সপায়ার হয়ে গেলে বা হারিয়ে গেলে কিভাবে অ্যাপ্লাই করে নিউ অর্ডার করবেন সেটা আমি আপনাদের আজকে জানাবো। আর কতদিনের মধ্যে আসবে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি কি অ্যাপ্লিকেশন লাগবে সেটা আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার পর আমার নতুন এসছে। সো এটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের জানাবো। আর অনেকে 2025-এ কিন্তু এটিএম কার্ড এক্সপায়ার হয়ে যাবে, তো তারা অবশ্যই আগে থেকে অ্যাপ্লাই করে নিন। যেহেতু আমি আগে থেকে অ্যাপ্লাই করেছিলাম বলে আমার চলে এসছে তাড়াতাড়ি, তো আপনারাও আগে থেকে অ্যাপ্লাই করে নেবেন। আর কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট লাগবে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। আর অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কোনো অনলাইন সেন্টারে যেতে হবে না, আপনারা নিজের বাড়িতে বসেই মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো অনেকের কিন্তু ব্যাংক কিন্তু আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে ইন্ডিয়ান ব্যাংকের দেখাবো, এলাহাবাদ ব্যাংক, যেটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। আমার অ্যাপটাকে ওপেন করে নেবো। দেখুন এখানে কিন্তু আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, ইন্ড স্মার্ট। এই অ্যাপটাকে ডাউনলোড করার পর আপনারা এই অ্যাপটাকে ওপেন করে নেবেন। সো একটু ভালোভাবে দেখবেন আপনারা। সো এখানে কিন্তু আপনাদের লোকেশন অ্যাড করতে বলছে, এখানে আপনারা লোকেশনটা কিন্তু এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে ওকে করে দেবেন। ওকে করার পর আপনাদের কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো তারপর আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু আপনারা চাইলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারেন বা প্যাটার্ন বা কোনো এমপিন দিতে পারেন। এখানে দেখুন লেখা আছে। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখে দিচ্ছি, আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড আছে এখানে। সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখানে আপনাদের অ্যাপটা পুরোপুরি যখন ওপেন হয়ে যাবে, তারপর দেখুন এখানে কিন্তু আপনাদের এতগুলো অপশান চলে আসবে। এখানের মধ্যে আপনাদের ডেবিট কার্ড বা যেটাকে বলা হয় এটিএম কার্ড, সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনারা ক্রেডিট কার্ডও অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে এই ভিডিওতে ডেবিট কার্ড দেখাবো। সো ডেবিট কার্ডে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। ওয়েট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকগুলো অপশান দিয়ে দেবে। কার্ডে পিন চেঞ্জ করতে হলে আপনারা এখানে পিন চেঞ্জ করবেন। সো আমি আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা প্রথমে দেখাবো। সেটার জন্য আপনাদেরকে এখানে দেখুন রিকোয়েস্ট ফর অ্যাড অন কার্ড, এটাতে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কার্ডগুলো সব শো হয়ে যাবে। কার্ড কিন্তু একরকম নেই এখানে। সো প্রথমে এটা কিন্তু রুপে ক্লাসিক কন্ট্যাক্টলেস কার্ড, এটা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এটার আপনার দেখুন ট্রানজ্যাকশন লিমিট এখানে দেখুন দেখতে পারবেন 25,000 টাকা আপ টু আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার কার্ডে ব্যালেন্স রাখতে হবে কিন্তু মিনিমাম 2,000 টাকা। সো তারপর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাটিনাম ডেবিট কার্ড আছে, এখানে কিন্তু এই কার্ডের লিমিট একটু বেশি আছে। সো এটার জন্য আপনারা দেখতে পারবেন এখান থেকে 50,000 থেকে আপ টু 1 লাখ পর্যন্ত আছে। সো আপনারা এই কার্ডটাও অ্যাপ্লাই করতে পারেন। সো তারপর কিন্তু আপনারা দেখুন এখানে কিন্তু আরেকটা কার্ড আছে, এটার কিন্তু লিমিট আর একটু বেশি আছে। এটা দেখতে পারেন আপনার 1 লাখ থেকে 2 লাখ পর্যন্ত আছে, কিন্তু আপনার লিমিট এখানে কিন্তু দেখুন লিমিট আছে আপনার 2,000 টাকা, মানে মিনিমাম আপনাদেরকে 2,000 টাকা রাখতেই হবে। সো তারপর কিন্তু এটাকে আপনারা যেটা অ্যাপ্লাই করতে চান সেটা প্রথমে আপনারা ক্লিক করে নেবেন। সো আমি এটা অ্যাপ্লাই করেছি, সো আমি আপনাদের দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে কিন্তু ব্যাংকটা, সেভিং ব্যাংক যে ব্যাংকটা আছে, যত অ্যাকাউন্টে টাকা আছে সব কিন্তু এখানে কিন্তু আপনার শো হয়ে যাবে। তো হওয়ার পর আপনারা এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখুন আমার কিন্তু অলরেডি দুটো হয়ে গেছে বলে আপনার কিন্তু এখানে অলরেডি 2 অ্যাক্টিভ কার্ড ইজ ইস্যু। সো এবার কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাপ্লাই না করা থাকে এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বলে চলে আসবে, আপনারা ওকে করে দেবেন। সো আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পর আপনাদের কার্ড মিনিমাম 15 দিনের মধ্যে চলে আসবে। আমার যেহেতু 15 দিনের মধ্যে চলে এসছে, যেহেতু আমার কিন্তু অলরেডি আছে, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর এবারে আপনাদের দেখাবো কিভাবে কার্ডটা এসেছে। সো দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু আমার চলে এসছে। এবারে কার্ডটাকে আমরা ওপেন করে দেখব। সো আপনাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে এই কার্ডটা আসবে। সো এই কার্ডটা ওপেন করার জন্য এই চিঠির মতন আপনাদের আসবে। তো চিঠির মতন আসার পর আপনারা কিন্তু এখানে দেখুন আপনাদের কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে দেবে। যদি আপনারা রিটার্ন করতে চান তাহলে আপনারা কিন্তু এই অ্যাড্রেসে আপনারা রিটার্ন করতে পারেন। সো দেখে নেবো আমার কার্ডটা ঠিকঠাক এসেছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমি কার্ডটা ওপেন করে নিলাম। এখানে দেখুন লেখা আছে সেভ ওয়াটার সেভ আর্থ। সো কার্ডটা ওপেন করার জন্য আপনাদেরকে এখানে দেখুন যেহেতু আমার কার্ডটা চলে এসছে রুপে ইন্ডিয়ান ব্যাংক, এখানে দেখুন এলাহাবাদ ব্যাংক। সো এভাবে আপনারা কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।